নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে সোমা ভিলেজ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে সকাল 5:30। এখন থেকেই ব্লগটা শুরু করছি আপনাদের সাথে নিয়ে। সকালে ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে আগে ঝাঁটটা দিয়ে দেবো, বাসি ঝাঁটটা। নিচেরটা ঝাঁট দিয়ে দিয়েছি, তারপর ছাদের ওপরটা ঝাঁট দিতে এলাম। আর সকালবেলার ওয়েদারটা না এরকম 5:30টার সময় না পুরো ফাঁকা, মানে পুরো ফাঁকা হয়ে গেছে। এখন তো 5টা বাজলেই আলো ফুটে যায়। ছাদটা ঝাঁট দিয়ে এসে ঘরটাও ঝাঁট দিয়ে দিয়েছি, নিচেরটা পুরো। তারপরে সামনেরটা ঝাঁট দিয়ে দিলাম। আর সামনে দেখুন এখনও না ডালিয়া ফুল গাছে এখনও ফুল হয়েছে, মানে গাছটা প্রায় শুকিয়ে গেছে কিন্তু এখনও সে ফুল দিয়ে যাচ্ছে। অনেক দিন হয়ে গেল, গাছটা প্রায় 4 মাসের মতো হবে, 4 মাস মতো হয়ে গেল, তাও এখনও ফুল ফুটছে। আরও অনেকগুলো মানে ফুলের কুঁড়িও এসছে, দেখা যাক কতদিন হয়। তবে প্রায় গাছটা না শুকিয়ে গেছে। ওই যেগুলো ফুল হবে ওগুলোই শুধু একটুখানি পাতা বেরিয়েছে, আর বাদ বাকিগুলো না শুকিয়ে যাচ্ছে। কিন্তু আমার শ্বশুরমশাই আবার রোজ জল দেয়, তাও শুকিয়ে যাচ্ছে গাছটা। সামনেটা ঝাড় দিয়ে চলে এসেছি, তারপর চলে এলাম রুটি করতে। আর আজকে সকালে জলখাবারে রুটি হয়েছে আর আলু ভাজা, আলু শিম ভাজবো। আর রুটিটা করে নিয়ে না ধুয়ে দিতে হয় এভাবে, কারণ আমার শ্বশুরমশাই যেহেতু দাঁত নেই, ওই জন্য ওনাকে রুটি করে ধুয়ে দিলে উনি তারপর খেতে পারেন। আর আমি দুবেলায় রুটি এভাবে করে ধুয়ে দিতে হয়, ধুয়ে তারপর আবার শুকিয়ে দিতে হয়। এবার না শুকালে কী হয় বলুন তো, রুটিগুলো না কাদা কাদা হয়ে যায়, খেতে ভালো লাগে না। ওই জন্য রুটিগুলো ধুয়ে শুকিয়ে দিতে হয়। অনেক সময় ফ্যানের হাওয়ায় শুকিয়ে যায়, আর অনেক সময় এভাবে খোলা রাখলে শুকিয়ে যায়। তারপর রুটিটা করে দিয়ে শাশুড়িকে চা করে দিলাম, কারণ ওনার মন্দির ধোয়াটোয়া শেষ হয়ে গেছে আর পুজোটা আজকে আমিই করব, সেই জন্য ওনাকে চা করে দিয়ে দিলাম। তারপর আমি এই আলু শিমটা ভাজলাম, আর আলু শিমটা ভেজেই আমি ছানা ছেঁকে রেডি করে তারপরে খাবারটা দিয়ে দিলাম। আর মা খাবারটা নিয়ে চলে যাওয়ার পর আমি চলে এসেছি বিছানাটা তুলবো বলে। আর এখন ওই 7টা মতো বাজে। শ্বশুরমশাইরা দোকানও খুব তাড়াতাড়ি চলে যায়, মানে 6:30টার দিকে চলে যায়, আবার 12:30, 12টা 12:30টার মধ্যে চলে আসে। মানে এতটা গরম পড়েছে না আর বলার নয়, এত ভ্যাপসানো গরম, সেই জন্য বেশিক্ষণ আর দোকান থাকতে পারে না, ওই জন্য ভোর দোকানে চলে যায়। আর 7টার দিকে মাও বেরিয়ে গেল। ওরা বেরিয়ে যাওয়ার পর আমি বিছানাটা তুলতে এসেছি। তারপর বাবুকেও ঘুম থেকে তুলে দিয়েছিলাম, তুলে দিয়ে ও পড়তে বসেছে। ওর আজকে ম্যাথ পরীক্ষা আছে, তো ওর যেহেতু পরীক্ষা আছে সেই জন্য টিউশন যাবে না, কালকে টিউশন হয়ে গেছে আর আজকে টিউশন নেই, ও পড়তে বসছে। আর একজন এসছে আমাদের বাড়িতে। আমি বিছানা গোছানোর সময় আমার বাড়িতে টুকাই এসছে, ওর নামটা আপনাদেরকে বলা হয়নি, ওর নাম টুকাই। এমনিতে ওকে আমরা সবাই টুকাই বলে ডাকি, অনেক নাম আছে, ওকে ডোডো বলে ডাকে, টুকাই বলে ডাকে। ওর জেঠু ওকে ডোডো বলে ডাকে, আবার ও তোর জেঠুকে ডোডো বলেই ডাকে, দুজনকে ডোডো বলেই ডাকে। আর আমি ওকে টুকাই বলে ডাকি, আর বেশিরভাগ ওকে টুকাই বলেই ডাকে। ওর সঙ্গে আমার অনেক কথাবার্তা হলো। ও ঝুলনে যাবে, মানে ঝুলনটা হচ্ছে আমাদের পাশে বাজার, আর ওখান থেকে ও চকলেট আনতে যাবে, ওটাই ও আমাকে বলছিল। আর তার সঙ্গে সঙ্গে আমার ঘরটাও গোছানো হয়ে গেল ওর সঙ্গে কথা বলতে বলতে টুকাইয়ের সাথে। তারপর চলে এসেছি, আজকে বৃহস্পতিবার, সেই জন্য ঠাকুরের বাসনগুলো মাজবো বলে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে তারপর আমি ঘরটা মুছে নেব। আর এখন ওই 7টা 10-15 মতো হয়েছে।
আর এত ভ্যাপসানো গরম পড়েছে, তার জন্য না এই সকাল সকাল যদি কাজ না শেষ করি না তাহলে রান্না করতে অনেক দেরি হয়ে যায়। আর ওই কাঠের উনানে দেরি হয়ে গেলে রান্না করতে না মানে বড্ড গরম লাগে। তাও তো বাইরে বসি বলে অনেকটাই ঠান্ডা, নাহলে ভেতরে বসলে আরও গরম। মানে আমি একদম বাইরেই রান্না করি, পুরো খোলামেলা। আর পাশেই পুকুর আছে, তো ওই জন্য একটা ঠান্ডা বাতাস, মানে বাতাস হলে একটু ভালো বাতাসও লাগে। আর শুধু পুকুর নয়, পুরো পেছনটা আমাদের পুরোটাই ফাঁকা, মানে কোনো ঘর বাড়ি নেই, শুধু মাঠ আর পুকুর আছে। ওই জন্য ওইদিকে না হাওয়া বাতাসটা একটু লাগে। আর দেখুন জিনিসগুলোকে কিভাবে চকচকে করে মেজে নিলাম। যেহেতু আমরা প্রত্যেক সপ্তাহে মাজি, তো সেই জন্য ওই যে বেশি মাজতে লাগে না। বাসনগুলো একটুখানি ঘষে দিলেই খুব তাড়াতাড়ি চকচকে হয়ে যায়। আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, তারপর চলে এসেছি ঘরটা মুছবো বলে। আর ঘরটা মুছে নিয়েই পুজোটা দেব। আর আপনাদেরকে দেখাবো যে আমি বৃহস্পতিবারে কেমন পুজো করি। আর যদি এতক্ষণ আমার ভিডিওটাকে কেউ দেখে থাকেন, প্লিজ যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। এবং যদি যারা আগে থেকেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আপনাদের একটু সাপোর্ট আমাকে অনেকটা বেশি মোটিভেশন করে ভিডিওগুলো করতে। ঘরটা মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চান করতে যাব। আর চান করে চলে এসেছি, চান করে এসে জামা কাপড়টা রোদে দিয়েই তারপর পুজো করব। জামা কাপড়টা রোদে দিয়ে দিলাম। আর খুব বেশিক্ষণ রোদে দিতে লাগে না, কারণ এত চড়া রোদ হচ্ছে, তো ওই জন্য খুব বেশিক্ষণ রোদে দিতে লাগে না। আর এই সামনেরটা রোদ আসার আগে আমার জামা কাপড়গুলো মানে রোদের তাপেই শুকিয়ে যায়। আমাদের সামনেরটায় না এই সময় রোদ লাগতে লাগতেও 11টা সাড়ে 11টা বেজে যায়। ওই জন্য এই সামনেই ফেলে দিলাম, খুব বেশি রোদ লাগবে না। আর জামা কাপড়ে খুব বেশি রোদ লাগলে না তাড়াতাড়ি সাদা হয়ে যায়, ওই জন্য এখানেই ফেলে দিলাম। আর পুজো করবো বলে চলে এসেছি। আর কত ফুল হয়েছে দেখুন, পুরো একটা সাজি ভর্তি আমার ফুল, মানে বাড়িতে ফুল হয়েছিল। এগুলো সব ওই যে যেখানে কাপড় শুকালাম ওখানে যে জবা ফুলের গাছটা ছিল না, ওই গাছেই হয়েছে। অনেক ফুল হয়েছে ওতে, এক সাজি ভর্তি ফুল হয়েছে। ঠাকুরটাকে আমাদের বাড়িতে না লক্ষ্মী ঠাকুরটা একটু উপরেই তোলা থাকে, ওটা শুধু বৃহস্পতিবার দিন নামিয়ে পুজো হয়। আর আমি এমনি প্রত্যেক দিন ফুলই দিই, ওই জন্য ঠাকুরটাকে নামিয়ে নিলাম। ঠাকুরটাকে নামিয়ে তারপর ওই ঠাকুরের কাছে থালা, ধূপ, প্রদীপ এগুলো দিয়ে দিলাম, সাজিয়ে রেখে দিলাম। এবার ঠাকুরকে একটু স্নান করিয়ে নেব, মা লক্ষ্মীকে একটু স্নান করিয়ে তারপর তাকে তার জামাটা চেঞ্জ, মানে যে কাপড়টা পরে ওই কাপড়টা চেঞ্জ করে আর একটা কাপড় পরিয়ে দিলাম। আমি প্রত্যেক সপ্তাহে কাপড় চেঞ্জ করে চান করিয়ে দিই আর কাপড়টা চেঞ্জ করে দিই, আর ঘটের জলটাও চেঞ্জ করে দিই। ঘরটাকে ধুয়ে আবার জল দিয়ে ঘট ভর্তি করে বসিয়ে দিলাম। তারপর এখানে একটা দক্ষিণাবর্ত শঙ্খ আছে, ওটাতেও আমি জল দিয়ে রেখে দিই মা লক্ষ্মীর পাশে। তারপর ধূপ আর দীপ জ্বালিয়ে দিলাম। তারপর আর মা লক্ষ্মীর কাছে অবশ্যই ধুনো দিই, কারণ বলে মা লক্ষ্মী নাকি ধুনোর গন্ধ খুব পছন্দ করে, ওই জন্য ধুনো দিয়ে দিই। আর একটা কারণেও দিই, কারণ আমি তো আর সন্ধে দিই না, ওই জন্য না ওই মানে শুধুমাত্র পুজোটাই করি বলে, আর ছেলে সন্ধে দেয়, ওই জন্য ছেলে তো আর ধুনো দিতে পারে না। তাই বৃহস্পতিবার আমি একটু ধুনো দিয়ে দিই, পুরো বাড়িটাই ধুনো দিয়ে একটু ঘুরিয়ে আনি। আর আমি যখন সন্ধে দিতাম না তখন আমি প্রত্যেক শনিবার আর মঙ্গলবার বা অমাবস্যা পূর্ণিমাতে আমি ধুনো দিতাম। এখন আর সেটা হয় না। এই দেখুন ফুল দিয়ে ঠাকুরকে কি সুন্দর সাজিয়ে দিয়েছি, আর আমার পুজো করাটা কমপ্লিট হয়েছে। আর পুজো দেওয়াটা ঠিকঠাক হলো কিনা, বৃহস্পতিবারের পুজো কে কেমন করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর চলে এসেছি রান্না করতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি মুড়ি খেয়ে নিয়েছি। আজকে আর পান্তা ছিল না, তার জন্যই মুড়িটা খেয়ে নিয়েছি, দিয়ে চলে এসেছি রান্না করবো বলে। আর আজকে তো বৃহস্পতিবার, ওই জন্য পান্তা ছিল না বললে ভুল হবে, অল্প পান্তা ছিল, ওটা ছেলে খেয়ে স্কুলে গেছে। ও গরমে না একদম ভাত খেতে চাইছে না,
ওই পান্তাটাই শুধু খাবে বলছে, আর মানে ভাত রুটি এগুলো না ওর একদম ভালো লাগছে না বলছে। নিরামিষ রান্না করব, একটু পালং শাকের ঘন্ট হবে আর শুক্তো হবে আর একটু ডাল হবে। নিরামিষ আমি একাই খাই, মাছ আনতে বলেছিলাম শাশুড়িকে, মাছ পাইনি বলে উনি বললেন যে সবার তাহলে নিরামিষ করে ফেলো। পালং শাকের তরকারিটা করে নিয়েছি, তারপর শুক্তোটাও করে নিয়েছি, সেটাকেও ছুঁকে দিলাম। তারপর ছেলে আসতে ওর জন্য একটা ডিম ভেজে দিলাম। শ্বশুর শাশুড়ি বললো যে ডিম ভাজতে হবে না, আমরা নিরামিষ খেয়ে নেবো। ওকে ডিম ভেজে খেতে দিয়ে তারপর আমিও খেতে বসে পড়েছি, আর আমি নিরামিষ তরকারি আর একটু দই নিয়েছি। আর আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন।